নটায় ফল ঘোষণা হবে। সকাল 10টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। পরীক্ষার ফল প্রকাশ সকাল 9টার সময় ফল। এছাড়াও এবিপি আনন্দের ওয়েবসাইটেও ফলাফল জানতে পারা যায়। ওয়েলকাম এভরিওয়ান। প্রথমেই সবাইকে ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা এবং এই খুশির ঈদ সকলের জীবনে অনেক আনন্দ নিয়ে আসুক। এবং 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ঈদ স্পেশাল আপডেট, বিগ হ্যাপি আপডেট এবং বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে, কবে তোমরা মার্কশিট পাবে এবং এবছর একটি বিরাট পরিবর্তন কি হতে চলেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি মাধ্যমিকের আগেই বেরিয়ে যাবে, সমস্ত তথ্য শেয়ার করব। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তির সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে। সেই জন্য পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো অবশ্যই সকলকে ঈদ মোবারক, পবিত্র ঈদের শুভেচ্ছা এবং সকলেরই ভীষণ আনন্দ, হই হুল্লোড়, মজা করে সবাই এই উৎসবের দিনটা কাটাও এবং সকলের সব উইশেষ পূরণ হোক। তো 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তের যে বড় আপডেট, উচ্চ মাধ্যমিকের ফলাফল কিন্তু মাধ্যমিকের আগেই বেরিয়ে যেতে পারে। এপ্রিলের তৃতীয় সপ্তাহ, একদমই ঠিক, মে মাস নয়, এপ্রিলের তৃতীয় সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে এবং মাধ্যমিকের ফল কিন্তু কিছুটা পিছিয়ে যাচ্ছে এবং মাধ্যমিকের ফল মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে যে লেটেস্ট আপডেট, সর্বশেষ একদম লেটেস্ট আপডেট তোমাদেরকে জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে যে আপডেট উঠে আসছে যে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে এবং সেক্ষেত্রে ফল প্রকাশের দিনই তোমরা কিন্তু মার্কশিট পাবে না, 15 দিন পর তোমাদেরকে কিন্তু স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে। কিন্তু এপ্রিলের তৃতীয় সপ্তাহে তোমরা অনলাইনে ফল দেখতে পাবে, একদম নিজের যে মার্কশিটের অরিজিনাল রেপ্লিকা, অরিজিনাল কপি তোমরা কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবে। ঠিক আছে, কোন বিষয়ে কত গ্রেড পেয়েছো, কোন বিষয়ে কত নম্বর পেয়েছো দেখতে পাবে, কিন্তু ওই দিন তোমরা পাবে না, 15 দিন পর কিন্তু তোমরা মার্কশিট হাতে পাচ্ছ। এবছর কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। যেমনটা আমি আগের ভিডিওগুলিতে তোমাদেরকে জানিয়েছিলাম যে এবছর কিন্তু সরাসরি হেড এক্সামিনার অনলাইনে পোর্টালে কিন্তু মার্কস আপলোড করছে। এর ফলে প্রতি বছর যে সময়টা লাগতো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এবছর কিন্তু সেই সময়টা লাগছে না, সরাসরি কিন্তু ওয়েবসাইটে মার্কস আপলোড হয়ে যাচ্ছে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু হেড এক্সামিনাররা মার্কস ফয়েল পর্ষদে পাঠাচ্ছে এবং সেটা এখন চেকিং এর কাজ চলছে এবং উত্তরপত্র বা অর্থাৎ মার্কস গুলো নম্বর এন্ট্রির কাজ কিন্তু চলছে। মাধ্যমিকের ক্ষেত্রে এখনো শেষ হয়নি এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে সর্বশেষ আপডেট বুধবার পর্যন্ত আর মাত্র কিন্তু 200টার মতো নম্বর এন্ট্রি বাকি রয়েছে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক রেজাল্টটা কিন্তু অনেক আগেই প্রকাশ হয়ে যাবে। তোমাদেরকে এই মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট জানাচ্ছি। দেখো, এবারে মাধ্যমিকের আগেই প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল, এমনটাই খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে তাও আবার লোকসভা ভোট পর্বে ফল প্রকাশের সম্ভাবনা। লোকসভা ভোট প্রক্রিয়ার মাঝে রাজ্যের 2 বড় পরীক্ষার ফল প্রকাশ। চলতি বছর 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা, একইভাবে 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক, 29শে ফেব্রুয়ারি শেষ হচ্ছে পরীক্ষা। সাধারণত মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিকের প্রকাশের আগে রেওয়াজ রয়েছে এবং নর্মাল আমরা যেটা থাকি যে দেখে থাকি যে প্রত্যেক বছর যে প্রথমে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফল বেরোয় এবং তার কয়েকদিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল বেরোয়, কিন্তু এবছর কি ব্যতিক্রম হতে চলেছে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত পরীক্ষার্থীর নম্বর আপলোড হয়ে যাবে। সেক্ষেত্রে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যেই সব ফল জমা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে চলতি বছর এপ্রিলের তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। সংসদ সূত্রে খবর, ফল প্রকাশের 15 দিন পর মার্কশিট পাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল। মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত 90 দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। পর্ষদ সূত্রে খবর, আর কয়েকদিনের মধ্যে বাকি নম্বর জমা পড়ে যাবে অনলাইনে, সেটা রিচেক করা হবে তারপর। এবং মধ্যশিক্ষা পর্ষদ যেটা জানিয়েছে তারা কিন্তু যেদিন ফল প্রকাশ হবে সেদিন স্কুল থেকে মার্কশিট দিয়ে দিবে। ঠিক আছে, পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনই মার্কশিট দেওয়ার কথা ভাবছে, যেটা প্রতি বছরই হয়। সেক্ষেত্রে কিভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মার্কশিট বিতরণ করা হবে তা নিয়ে ধন্দে মধ্যশিক্ষা পর্ষদ, যদিও সেই সমাধানের প্রক্রিয়া জারি রয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। অর্থাৎ যেহেতু লোকসভা ভোট চলছে এবং লোকসভা ভোটের মাঝে যদি ফল ডিক্লেয়ার করে দেওয়া হয়, কারণ মে মাসের দ্বিতীয় সপ্তাহে তো ভোট শেষ হচ্ছে না, তো সেক্ষেত্রে যেদিন ফল প্রকাশ সেদিনই যদি মাধ্যমিকের মার্কশিট দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনেক স্কুলই কিন্তু বন্ধ থাকবে। সেক্ষেত্রে কিভাবে মার্কশিট ডিস্ট্রিবিউশন
সম্ভব হবে সে নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ধন্দে রয়েছে, কিন্তু এই ব্যাপারে তারা কিন্তু সমাধান খোঁজার চেষ্টা করছে। সব মিলিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেক্ষেত্রে ফল প্রকাশের 15 দিন পরে কিন্তু তোমরা মার্কশিট পেতে চলেছো, ঠিক আছে। এবং এবছর তেমনটা হলে কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা একটা বিপ্লব হবে, কারণ মাধ্যমিকের আগেই কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশ হয়ে যাচ্ছে। পাশাপাশি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ভীষণ ভালো হবে এবং রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছে। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই পাশের হার বাড়বে এবং একাধিক বিষয়ে প্রচুর নম্বর এসেছে। মাধ্যমিকের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল এই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি নম্বর এসেছে। এবং অঙ্ক ইতিহাস নিয়ে তোমাদের অনেকের চিন্তা ছিল, কিন্তু অঙ্ক ইতিহাসে কিন্তু পাশের হার বেশি, ঠিক আছে। বিগত বছরের থেকে এবছর অঙ্ক এবং ইতিহাসে পাশের হার বেশি। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কলা বিভাগে সবচেয়ে বেশি নম্বর এসেছে দর্শন, তারপরে পাশাপাশি কিন্তু এডুকেশন, শিক্ষা বিজ্ঞান, তারপরে রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এই বিষয়গুলোতে ব্যাপক নম্বর এসেছে। পাশাপাশি ইতিহাসেও কিন্তু ভালো নম্বর এসেছে। নিউট্রিশন সায়েন্সের মধ্যে কিন্তু হচ্ছে নিউট্রিশন আর্টস সায়েন্স দুটোতেই আছে। পাশাপাশি বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি এগুলোতে ভালো নম্বর এসেছে। অঙ্কনে তোমাদের একটা টেনশন ছিল, অঙ্কের ক্ষেত্রে পাশাপাশি পার্ট মার্কিং কিন্তু খুব বেশি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। যতটুকু ক্যালকুলেশন করেছে দেখা গেলো গোটা অঙ্ক করতে পারেনি, অর্ধেক ঠিক হয়েছে, সেখানে কিন্তু নম্বর দিয়ে দেওয়া হয়েছে। মোট মিলিয়ে কিন্তু সায়েন্সের ফলও ওভারঅল ভালো, এবং কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু নম্বর ভালোই আসছে। সুতরাং তোমাদের যে একটা টেনশন ছিল যে একাধিক বিষয় কেমন নম্বর এসেছে, ওভারঅল ভালো হবে। যারা ঠিকঠাক লিখে এসেছো তোমাদেরকে কিন্তু পাস করে যাবে, তোমরা পাস করে যাবে যারা ঠিকঠাক লিখে এসেছো। কিন্তু যারা খাতায় আগে বুকে লিখে এসেছো বা উল্টাপাল্টা গালিগালাজ অসভ্য কথা লিখে এসেছো তোমাদেরকে কিন্তু পাস করানো হবে না, ঠিক আছে। তো সব মিলে কিন্তু টান টান উত্তেজনা। তাহলে কি মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে? সব দিকে আমাদের নজর থাকবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। এই ব্যাপারে তোমাদের মতামত বা আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।